জরুরি অবস্থার দোহাই দিয়ে নিউ ইয়র্কবাসীর কোটি কোটি ট্যাক্সের টাকা কি তবে লুটে নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট? সাবেক পুলিশ সার্জেন্ট থেকে শুরু করে ব্রুকলিনের হেভিওয়েট ডেমোক্রেট নেতাদের নাম জড়িয়ে পড়ছে $185 মিলিয়ন এই বিশাল দুর্নীতিতে। বিনা টেন্ডারে দেওয়া ইমার্জেন্সি কন্ট্রাক্ট কি এখন জালিয়াতির নিরাপদ স্বর্গ? নিউ ইয়র্কের শেল্টার ব্যবসার আড়ালে থাকা এই অন্ধকার জগতের রুদ্ধশ্বাস তদন্ত প্রতিবেদন দেখুন। নিউ ইয়র্ক সিটির রুজভেল্ট হোটেল বা বড় বড় অভিবাসী শেল্টারগুলোর বাইরে যখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে সাহায্যের অপেক্ষা করছে, ঠিক তখনই পর্দার আড়ালে চলছে কোটি কোটি টাকার লুটপাট। সম্প্রতি এক সাবেক পুলিশ সার্জেন্ট সহ 4 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা আসলে আইসবার্গের চূড়া মাত্র। দুর্নীতির এই মরণ ফাঁদ পাতা হয়েছে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি কন্ট্রাক্টস এর নামে। কোভিড মহামারী এবং পরবর্তী অভিবাসী সংকটের দোহাই দিয়ে টেন্ডার ছাড়াই শত শত কোটি ডলারের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানিকে। নিয়মকানুন শিথিল থাকার সুযোগে এক ব্রুকলিন ভিত্তিক এনজিও একাই $185 মিলিয়ন কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে, যার বিনিময়ে সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়েছে বিশাল অঙ্কের ঘুষ ও কিকব্যাক। এই তদন্তের জালে কেবল ছোটখাটো অপরাধী নয়, বরং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের আত্মীয়দের নামও জড়িয়ে পড়ছে। মেয়র অ্যাডামসের প্রশাসনের অধীনে এমন কিছু কোম্পানিকে $কয়েকশো মিলিয়ন কাজ দেওয়া হয়েছে, যারা কিনা অবিকৃত খাবার এবং খালি হোটেলের রুমের জন্য সিটির কাছে বিল পাঠিয়েছে। এমনকি লাইসেন্সবিহীন সিকিউরিটি গার্ড নিয়োগের মতো ঘটনাও ঘটেছে। জনগণের ট্যাক্সের টাকা যখন জনকল্যাণের বদলে কতিপয় অসাধু চক্রের পকেটে যায়, তখন তা সিস্টেমের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। সিটি কাউন্সিল এখন 30 দিনের বেশি এই ইমার্জেন্সি কন্ট্রাক্ট না রাখার আইন আনার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, যারা ইতোমধ্যে এই টাকা লুট করেছে তাদের কি উপযুক্ত শাস্তি হবে?